আপনি যদি বিয়ে করতে যান তাহলে আপনি কি এক্সপেরিয়েন্সড কোনো মেয়েকে বিয়ে করবেন যে যেই মেয়ের অনেক বিয়ে করার এক্সপেরিয়েন্স আছে? এই কলমটা আমার কাছে সেল করবেন। মামা তো বলছিল আপনাদের অনেক বড় কোম্পানি, সামান্য কলম বিক্রি করতে হবে, এটা জানলে তো আমি আসতামই না ইন্টারভিউ। কি বলেন স্যার, আমি তো আপনার থেকে ব্রাইট। তাকে দেখেন, ল্যাপটপটার দাম কেমন হবে? 1.5 লাখ। আসলে আমার মেধা সম্পর্কে অন্য কেউ জানে না, আমিই জানি। সুমন সাহেব, আপনার একাডেমিক রেজাল্ট তো খুব একটা ভালো না। রকি আপনাকে পাঠিয়েছে। স্যার আমি এমনিতে স্টুডেন্ট ভালো, আসলে পরীক্ষার আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে। আপনার ডেঙ্গু হয়েছিল? হ্যাঁ, প্লাটিলেট 10-এর নিচে নেমে গেছিল। আমার মামা মামি সেবা যত্ন করে আমাকে বাঁচায় তুলছে। আসলে আপনাকে কি বলবো, আমরা আসলে সুমন সাহেব আরেকটু ব্রাইট কাউকে চাচ্ছিলাম আর কি। কি বলেন স্যার, আমি তো আপনার থেকে ব্রাইট। তাকে দেখেন। আরে আমি আপনার স্কিন কালারের কথা বলছি না, আমি আরেকটু মেধাবী কাউকে চাচ্ছি আর কি। স্যার আমি অনেক মেধাবীও, আসলে আমার মেধা সম্পর্কে অন্য কেউ জানে না, আমিই জানি। যেমন আপনার মেধা সম্পর্কে আমি জানি না। আসলে যে যার মেধা সম্পর্কে জানে, বাইরের মানুষ সেটা বুঝতেও পারে না, জানেও না। ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। স্যার চাকরি না পেলে এক্সপিরিয়েন্স হবে কিভাবে? ফ্রেশারদের চাকরি দিলেই না তারা এক্সপিরিয়েন্সড হবে। আর স্যার সব কিছুতে কি এক্সপিরিয়েন্স লাগে? যেমন আপনি যদি বিয়ে করতে যান তাহলে আপনি কি এক্সপিরিয়েন্সড কোনো মেয়েকে বিয়ে করবেন যে যেই মেয়ের অনেক বিয়ে করার এক্সপিরিয়েন্স আছে, তাকে বিয়ে করবেন আপনি? এনিওয়ে আমি বুঝতে পেরেছি আপনার যথেষ্ট মেধা আছে, সেটার তো একটা প্রুফ লাগবে। আপনি একটা কাজ করেন, আপনি এই কলমটা আমার কাছে সেল করবেন। হ্যাঁ, আমাকে এটা কেনার জন্য আপনি আমাকে কনভিন্স করবেন। কি বলেন স্যার, মামা তো বলছিল আপনাদের অনেক বড় কোম্পানি, সামান্য কলম বিক্রি করতে হবে, এটা জানলে তো আমি আসতামই না ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, কলম 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 ছোট হয়ে যায়। আপনি আমার এই ল্যাপটপটা, এটা আপনি আমার কাছে সেল করেন। স্যার ল্যাপটপটার দাম কেমন হবে? 1.5 লাখ। তো অনেক দামি, এর থেকে বেশি দামে বেচতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে আমি বাইরে থেকে আসি। হ্যাঁ, শিওর, টেক ইউর টাইম। হ্যাঁ বলো। না এখনো লাঞ্চ করার সুযোগ হয়নি। ওই রকি একটা ছেলেকে পাঠিয়েছে, ওর ভাগনা, ও ইন্টারভিউ নিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে। সুমন সাহেব আসেন। স্যার কারাটা হ্যাঁ। আরে ওই ছেলেটা ইন্টারভিউ দিতে যে আসলো, প্রিপারেশন নিতে এত সময় লাগে নাকি? দেখো তো, ওকে ডাকো। এ তো গেছে গা। হোয়াট? হ্যাঁ গেছে গা, দেখলাম যে গুগলে একটা ল্যাপটপ লয়া কইলো যে ইন্টারভিউ শেষ, এজন্য গেল গা। আরে ওইটা তো আমার ল্যাপটপ। আপনার ল্যাপটপ তারা দিয়েছেন কে স্যার? আমি দেই নাই, ও এখান থেকে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি যাও, কাটটাও। স্যার চুল বেড়ে গেল নাকি? আরে তুমি আসো চোরের গল্প নিয়ে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা।